সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি আমরা মিরেশ্বরের ঐতিহ্যবাহী জোরালগঞ্জ বাজারে। তা আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব দীর্ঘ 11টি মাস পরে আমাদের একটি মাস আসে সিএম সাধনের মাস। তা আজকে আমরা কথা বলার চেষ্টা করব অন্যান্য মালামালের দামগুলো, আমাদের রমজান মাসে যে আহ, দ্রব্য মালামালগুলো প্রয়োজন হয়, তাই এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা আছে। কি কি দাম বাড়ছে, কি কি মালামালের, তো সেই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। আগে থেকে 5 টাকা 10 টাকা বিক্রি বেশি বিক্রি হচ্ছে আর কি। যেমন ধরো আলু 20 টাকা বিক্রি, তারপরে পেঁয়াজ এটা 80 টাকা, এটা 60 টাকা, তারপরে রসুন আছে 180 টাকা, আদা আছে 180 টাকা, তেল লেবু 1 পিস 20 টাকা, তেল 190 টাকা। এরকম করে 10 টাকা 5 টাকা করে আগে থেকে একটু বাড়ছে আর কি। কি কি মাছ কিনা হয়েছে? তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কত টাকা করে কিনা হয়েছে? 200 টাকা। 200 টাকা। কি এই যে রমজান মাসকে কেন্দ্র করে দামটা বেশি নাকি কেমন মনে হয়? রমজান মাসে আর এমনি সব বাজারে একই। এটা কি আগে একটু দাম এরকম ছিল নাকি দামটা বাড়ছে? একটু বাড়ছে, 20-30 টাকা বাড়ছে। তা সাধারণ যে জনগণ মানে জনগণের জন্য এই মাছ কি 200 টাকা দাম অনুযায়ী কি ঠিক আছে না কেমন কি? এমনি ঠিক হলো, রোজা কাটলে তো কম হইবের কথা। দামটা কত টাকা হলে স্বাভাবিক ছিল? আর 60 টাকা, 150 টাকা। কিছু কিনা হলো, কি কি কিনছেন? সালাদ আইটেম শুধু শশা আছে, কিনছি আপনি গাজর কিনছি শসা গাজর কত করে কেজি কিনছেন? 60 টাকা আর 80 টাকা। তাতে এই 60 টাকা 80 টাকা কিনে আপনার কাছে কেমন মনে হলো? দামটা বেশি না কম? দামটা বলতে একটু মনে করেন 20 টাকা বেশি বেরিয়েছে, কিন্তু 60 টাকাতে আপনি রোজার আগে দিচ্ছি। আপনার কাছে কি মুরগি এবং রমজান মাসকে কেন্দ্র করে কোন মুরগি কত টাকা দামে বেচে, যেন নাম ও দামটা বলে দেবেন। 320 আর 200 টাকা 320 টাকা কোন মুরগি? লাল মুরগি। আর সাদাটা? 200 টাকা। 200 টাকা। সোনালী মুরগি এগুলো কত? 220।